আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রিন টিভির নিয়মিত অনন্য আয়োজন ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত আলোর পথ অনুষ্ঠানে। রমাদানের শুরুটা হয় সাহরি দিয়ে, শেষ হয় ইফতারি দিয়ে। আর ইফতারি কখন শুরু করব? রাসূল আসলাম শুরু সময়টা ইফতারি করার জন্য যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন কল্যাণ লাভ করতে থাকবে উম্মাহ যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। সেই বিষয়কে সামনে রেখে আজকের আমাদের টপিক হচ্ছে ইফতারের ফজিলত ও শুরু সময়। এই চমৎকার বিষয়ে আলোচনা উপহার দেওয়ার জন্য আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, বাংলাদেশের ঢাকার প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া শারিয়া মালিবাগ ঢাকার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি মোহতারাম মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তাআলা। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, সুস্বাগতম আজকের এই আলোচনা অংশগ্রহণ করার জন্য। জাযাকুমুল্লাহ খায়রা। ওয়া ইয়াকা আইদান। আমিন। আমরা প্রথমে আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটা হলো ইফতার কি এবং কেন মুসলমানদের জন্য এই ইফতার করাটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ইফতার শব্দের অর্থ হচ্ছে শেষ করা বা ভেঙে দেওয়া। তো এতক্ষণ ধরে সুবহে সাদেক ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, যে সুবহে সাদেক হওয়ার পর থেকে এর আগ পর্যন্ত খেতে পারছিলাম। এখন সুবহে সাদেক থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত, সূর্যাস্তের আগ পর্যন্ত আমার জন্য খানাপিনা, পানাহার, কামাচার ইত্যাদি সব কিছু যে বন্ধ রইল, এই বন্ধ যা করলে আমার রোজা ভেঙে যায়, এই ভেঙে যাওয়াটাকে এখন শেষ করে দেওয়া, যে এখন আর ভাঙবে না। এখন এই বিধি নিষেধ, বাধ্যবাধকতা যে এটা করতে পারবেন না, ওটা করতে পারবেন না, এই বিধি নিষেধ সমাপ্ত হলো। তো এই সমাপ্তির নাম হলো ইফতার বা এই ভেঙে দেওয়া। যে এতক্ষণ যে আপনি পানাহার, কামাচার থেকে বিরত ছিলেন, এটা একদম ভেঙে দেন, এখন এটা করতে পারেন। ধন্যবাদ। তাহলে এটার নাম হলো ইফতার। আর যেই সামগ্রী দিয়ে আমি ইফতার করছি তাকে ইফতারি বলা হয়। অর্থাৎ সুবহে যখন কিনা তুলুয়ে শামস থেকে নিয়ে একেবারে সুবহে সাদেক নিয়ে গুরুবে শামস পর্যন্ত, মানে সূর্যাস্ত পর্যন্ত আমাকে রোজা রাখতে হবে। সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল। লাইল মানে হলো গরুবে শামস। গরুবে শামসের অর্থ হচ্ছে যে সূর্যাস্ত হওয়ার সাথে সাথে আমি যে রোজা ভঙ্গকারী বিষয় থেকে বিরত ছিলাম, এখন আর বিরত থাকা আমার জন্য লাগছে না। এই যে লাগছে না, এটার নাম হলো ইফতার। এটাই হলো সময়। হ্যাঁ, এটাই হলো কিন্তু সময়। অপেক্ষা করা, দেরি করা, না 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 না, এটা দেখুন, ঠিক আমি তো নয়। রোজা রাখছি আল্লাহ তাআলার নির্দেশিত হুকুম পালন করার জন্য। এখন যদি দেরি করি তো আল্লাহর নির্দেশ না। আল্লাহ বলছেন যে ইলাল লাইল, রাত্রির আগমন হয়ে গেল, তুমি রোজা শেষ করে দাও। তো এখন যদি আমি বলি যে না, আমি রোজাটাকে আরেকটু, আপনি 20 ঘন্টা হয়েছে, তো আমার 20 ঘন্টা 5 মিনিট হোক, আমি একটু ক্রেডিট নিলাম, তো এটা তো হলো আমার মন মানি, নিজ থেকে আবিষ্কার করা। কুল্লু মুহদাসাতিন বিদআহ মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নিজ থেকে বানানোর কোনো সুযোগ নেই। দুইজন সাহাবী, একজন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিলম্বে ইফতার করতেন, হয়ে যাওয়ার পরে আর একটু ইয়াকিন হয়ে জন্য যে আরও দেখি। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখনই সূর্যাস্ত হয়ে যেত সাথে সাথে ইফতার করতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো আইয়ুহুমা আলাল খায়র, ক্বালা আল্লাযী ইয়াতাআজ্জালুল ইফতার। হ্যাঁ, নবীজি বললেন যে সূর্যাস্তের সাথে সাথে যিনি ইফতার গ্রহণ করেন তিনি কল্যাণের উপর আছেন। সুবহানাল্লাহ। তা আমরা হাদিস পেয়ে গেলাম নবীজির সমর্থন। জি। জাযাকাল্লাহ খাইরান। তাহলে শুরু সময়টা ইফতারি করাটা কল্যাণ করে। এরপরে দ্বিতীয় প্রশ্ন হলো, কোরআন হাদিসে ইফতারের ফজিলত কি আসছে? আসলে দেখুন, ইফতার এটা তো বরকতময়, কারণ ইফতারের যে সময়টা রোজা রাখার পরে, জি। সারাদিন ক্লান্তির পরে এখন আল্লাহর নিয়ামতের শুকরা, যে এই ক্লান্তি মানে হলো আমি একটা রুহানি ইবাদত করতে পেরেছি, আমার রুহানিয়াতের তারাক্কি হয়েছে, আধ্যাত্মিকতার উৎকর্ষ সাধিত হয়েছে। এখন আল্লাহ পাক এই উৎকর্ষ সাধন করতে গিয়ে, রুহানি ইবাদত করতে গিয়ে আমার শারীরিকভাবে কিছু দুর্বলতা এসেছে। এখন এই দুর্বলতাগুলো আমি শারীরিক সবলতার মাধ্যমে, যে আল্লাহর দেওয়া রিজিক গ্রহণ করার মাধ্যমে আমি আবার শরীর মনের আধ্যাত্মিকতা এবং শারীরিক সমন্বয় ঘটাতে পারছি, যাতে আগামীকালের আবার এই উৎকর্ষ সাধন আধ্যাত্মিক রোজা রাখার জন্য আমি তৈরি হতে পারি। এজন্য
আপনার ইফতার গ্রহণ করাটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ। কেউ যদি ইফতার গ্রহণ না করে, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে একটা বিশেষ সিয়াম পালন করেন, সাওমে বিসাল যাকে বলা হয়, মানে ইফতারও গ্রহণ করলেন না। তো সাহাবায়ে কেরাম এটা শুরু করে দিলেন। তো বললেন, নবীজি বললেন যে, আরে তোমরা আমার মতো কি আছে, আইয়ুকুম মিসলি ইউতঈমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, আমাকে তো আমার রব খাইয়ে দেন, পান করিয়ে যান, তোমাদের কি এই অবস্থা, তোমরা ইফতার করো। তো সাহাবায়ে কেরাম বুঝলেন যে না, আমরা হুবহু নবীজির মতো ইবাদত করতে পারবো না, আমরা তার অনুসরণ করতে পারবো। তো এই জন্য সমে বেসাল রাখা, ওই ইফতার না করে, সাহরিন গ্রহণ না করে, এটা উম্মতের জন্য হারাম, মাকরুহ তাহরিমি। মাকরুহ হ্যাঁ তাহরিমি, জি, আল্লাহু এটা আকবার। সহি আপনি হবে। চমৎকার বলেছেন হাদিস দিয়ে এবং বিধানটা আমাদের সাথে শেয়ার করেছেন, জাযাকাল্লাহ খাইরান। এরপর আরেকটি প্রশ্ন হলো, রমাদান মাসে ইফতারির সময় খাবার বা পানীয় গ্রহণের গুরুত্বটা কি? যদিও কথাটা চলে হ্যাঁ, আসছে, তারপরে আসলে সংক্ষিপ্ত আসলে দেখুন, আকারে। মানে আমরা যখন সিয়াম পালন করি, সিয়াম পালন করলে দুইটা জিনিসের প্রয়োজন, অভাব অনুভূত হয়। একটা হলো যে খুদ, আর একটা হলো পিপাসা। ক্ষুধা আর পিপাসা, এই খুদ পিপাসা, এটা তখন আমি যখন এই রোজার সিয়াম শেষ করার সময়টা এলো, তখন এই দুইটারই আমার প্রয়োজন হয়। তো পানীয় গ্রহণ করার মাধ্যমে পিপাসা নিবৃত্ত হলো। আর যখন আমি খাবার গেজাইয়াত, যেটা আমার চাহিদা, যে এতক্ষণ আমি খেতে পারছিলাম না, এখন শরীর কিছু খাবার চাহিদা অনুভব হচ্ছে, তো খাবারের মাধ্যমে সেই আমি ক্ষুধা এবং পিপাসা দুইটা দূরী করার মাধ্যমে আমি আমার আবার জীবনের নতুন যাত্রা শুরু করলাম। আমি সালাতুত তারাবির জন্য বা অন্যান্য আওয়াবিনের জন্য নিজেকে প্রস্তুত করলাম। তো এটাও একটা সুন্দর দিক যে অন্য কিছু গ্রহণ করার চাইতে পানীয়, জি, পানি, আমরা আমাদের এই যে আমাদের যে শরীরটা আছে, এটা তো একটা আলমে সগীর, জি। মানে ছোট জগৎ। এই জগতে যেমন আমাদের দুনিয়ার জগতে নদী নালা আছে, তা আমার এখানেও পানি শূন্যতা আমাকে একেবারে শেষ করে দিবে, জীবন হানির শঙ্কা হবে। তো এই জন্য আমার শরীরে পানীয় চাই, আমার শরীরে আবার খাবার চাই। তো এই দুইটা জিনিস আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানীয় গ্রহণ করতে বলেছেন এবং খাবার গ্রহণ। তো দুইটা, এই খুদ পিপাসার যেন অভাবটা অনুভূত না হয়, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের এই বিধান রেখেছেন। চমৎকারভাবে বৈজ্ঞানিক দিকটা আমাদের সামনে তুলে ধরেছেন মহতারাম। এরপর আরেকটি বিষয় হলো, আপনি আগে বলেছেন, তারপর আরেকটুখানে শুনতে চাই, সেটা হলো ইফতারের সময় দেরি না করে খাওয়ার সুন্নত বা আদেশটা কি? আসলে এটা একবারে সুন্নাহ, হ্যাঁ, জি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কড়াকড়ি নির্দেশ। যেহেতু দুইজন সাহাবীর কথা আমরা আলোচনা করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা ইরশাদ করেছেন, লা তাজালু উম্মতি আলাল খাইর মা আজ্জালুল ফিতরা, যে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত ইফতার হওয়ার সময় হওয়ার সাথে সাথে ইফতার গ্রহণ করবে, ততদিন পর্যন্ত তারা কল্যাণের উপর থাকবে। তার মানে হলো যে আমার আল্লাহ আমাকে যেই সময় পর্যন্ত খাবার নিষেধ করেছেন, আমি ওই সময়টাকেই নিষিদ্ধ রাখবো, নিজ থেকে কিছু বাড়াতে যাব না। এজন্য আমার কর্তব্য হচ্ছে যে একেবারে সাথে সাথে ইফতার করে নেওয়া। যখন নিশ্চিত হয়ে যাবে যে সূর্যাস্ত হয়েছে, মসজিদে আজানের মাধ্যমে হোক, ঘড়ির মাধ্যমে হোক, বা অন্য অভিজ্ঞতার মাধ্যমে অ্যাপের হোক, মাধ্যমে হোক। অ্যাপের মাধ্যমে হোক, জি। সুতরাং আপনি যেভাবেই হোক, যখন সূর্যাস্ত হয়ে গিয়েছে এটা ইয়াকিন হয়ে যাবে, তখন আর বিলম্বিত করার কোনো সুযোগ নেই। মহতারাম, তারপর একটা বিধান বলেছেন, ওজোর ছাড়া বিলম্ব করা মাকরুহ তাহরিম, হ্যাঁ, এটা তা নিষিদ্ধ। অবশ্যই, জি জি। আপনি তো অনেক বড় মুফতি, আলহামদুলিল্লাহ, সামনে বলা সমীচীন নয়, যেহেতু অনেক ছাত্র করছেন, মুফতি তৈরি হচ্ছে আপনাদের হাত দিয়ে, পাচ্ছে সার্টিফিকেট, জাযাকাল্লাহ খাইরান। সময় সেটা বিরুদ্ধে যাবার। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইফতারির শুরু সময়টা আজকের বিভ্রান্তি আছে, এটা নিরসন হয়ে যাবে ইনশাআল্লাহ। আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা জানাবো ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে আসার পরে। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। আলোচনা উপহার দিচ্ছেন বাংলাদেশের বিদগ্ধ আলেমদ্বীন, স্বনামধন্য মুফতি হজরত আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তাআলা, আর সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আলোচনা ফিরে যাচ্ছি মহতারামের কাছে, যে ইফতারি তো আমরা নানা আইটেম দিয়ে করে থাকি, কিন্তু ইফতারির সময় 2টা খেজুর বা পানি দিয়ে ইফতারি করা কেন সুন্নত বলা হয়েছে? 2টাই মানে সংখ্যা নির্দিষ্ট না। হ্যাঁ, আসলে ঘটনা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম যেই বিধানগুলো আমাদের জন্য সুন্নত করে দিয়েছেন, এটার একটা সায়েন্টিফিক ওয়েও আছে, জি, বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও আছে। সেটা হলো যে আমি সারাদিন রোজা রাখলাম, কোথাও কোথাও কথার সামার, যখন কিনা আপনার একেবারে গ্রীষ্মকাল থাকে,
আর সিডনি অস্ট্রেলিয়া সেখানে 19 ঘন্টার 21 ঘন্টার দিন হয়ে যায়, তখন অবস্থাটা কি দাঁড়ায়? জি। তখন তার পানীয়ের অভাবটা খুব বেশি অনুভূত হয়। এজন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব দুঃখী ধনী নির্ধন সবার জন্য একেবারে মামুলিভাবে পানির পিপাসা, যে পানির মাধ্যমে তুমি একেবারে দেখুন আপনার ক্ষুধা লাগছে বা একটু পানি পান করলেন তবু একটা তৃপ্তি আসবে। পানির মধ্যে আল্লাহ তাআলা সব রকমের একটা ক্যালোরি ইত্যাদি অনেক কিছু রেখেছেন। এজন্য বর্তমান বিজ্ঞান মেডিকেল সায়েন্সও বলছে যে বেশি করে পানি পান করুন, আপনার রোগ সেরে যাবে। কম পানি পান করা থেকে অনেক রোগের উদ্ভব হয়, তৈরি হয়। তাই জন্য পানি। আর দ্বিতীয় কথা হলো যে খেজুর, আল্লাহু আকবার, খেজুর একটা হোক দুইটা হোক বা যেই সংখ্যায় হোক, সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী খাবেন। কিন্তু খেজুরটা কি জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচন করেছেন? যে খেজুর সারা দিন অভুক্ত থাকার কারণে আমাদের শরীরের মধ্যে যেই প্রোটিনের অভাবগুলো হয়, ক্যালোরি, আপনার পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এই সব কিছুর সমাহার আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেজুরের মধ্যে রেখেছেন। দেখুন মুফাসসিরিনে কেরাম এক কথা বলেন যে মারিয়াম আলাইহিস সালাম যখন হযরত ঈসা আলাইহিস সালামকে ধারণ করলেন, গর্ভে ধারণ করলেন এবং প্রসব হলো, তখন প্রসূতি মায়ের জন্য অনেক ভিটামিনের দরকার হয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন যে মারিয়াম, আপনি ওয়াহুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাহ, এই খেজুর গাছের ডালকে আপনি নাড়া দিন, এদিকে নিজের কাছে আনুন। তখন তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তাজা খেজুর পড়বে, আপনি সেগুলো খান। মুফাসসিরিনে কেরাম বলেন যে খেজুরের চাইতে ক্যালোরি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি যেগুলো মানুষের জন্য খুব প্রয়োজন, সেগুলো যদি অন্য ফলের মধ্যে থাকতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুর বাদে অন্যগুলোর কথাই বলতেন। কিন্তু খেজুরের মধ্যে পরিপূর্ণভাবে এগুলো আছে বিধায় সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের মধ্যেও আমাদেরকে এটা গ্রহণ করতে মহতরম, সুন্নাহ। এত ভালো লাগছে আপনার কথা শুনে। যারা বলে খেজুর দিয়ে কেন ইফতারি করবে, বিকল্প কি অন্য একটা ফল সময় নাই? ছিল এটা হচ্ছে চরম হ্যাঁ, অজ্ঞতা। অথবা ইসলামের এই বলছে যে বড়ই চমৎকার, খাবো আমরা, হ্যাঁ, গত টার্মেই কিন্তু হ্যাঁ, এরকম বিধানের প্রতি অবজ্ঞা একটা। জি জি জি। ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। মহতরম, আরেকটা বিষয়, ছোট্ট ছোট বিষয় আমরা জানার চেষ্টা করছি। ইফতার করার আগে দোয়া কেন পড়া জরুরি এবং কোন দোয়া পড়া হয়? আসলে ইফতার তো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। এই যে আমি নিয়ামত পেলাম, ইফতারটা হলো এক কথায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আসসালাম। দ্বিতীয়টা কথা হলো যে আল্লাহর শুকরিয়া আদায়ের উপায়। তৃতীয় কথা হলো যে ইফতার সাধারণত করা হয় এক আপনজন বন্ধুবান্ধব নিয়ে। তো ইফতার করার মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধন এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়। আর চতুর্থ কথা হচ্ছে যে ইফতার করার মাধ্যমে যখন আরেক ভাই তার কাছে ইফতার নিয়ে আসুন 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 ইফতার করে আমার সাথে অংশগ্রহণ করুন, আমি একেবারে প্রশস্ত দিলের সাথে তাকে বরণ করে নেই। তার মানে হলো যার কাছে ইফতারের সামগ্রী নেই তাকে আমি ইফতার করাতে সক্ষম হচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমপরিমাণ সওয়াব আমাকে, তিনি রোজা দোয়া রেখে কেন পড়া জরুরি? দোয়াটা এজন্য জরুরি যে এই যে আল্লাহর শুকরিয়া আদায় করার সুযোগ পেলাম, যে এই শুকরিয়ার মাধ্যমে পানি পান করতে পেলাম, খুদ পিপাসা নিবারিত হলো। এজন্য এখন যে জাহাবাজ জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু আলাল্লাহ, যে আমার পিপাসা চলে গেছে, আমার রগ অন্ধ্রগুলি একেবারে তৃপ্ত হয়েছে এবং আমার সওয়াব আল্লাহর কাছে জমা রয়ে গেছে। তো আল্লাহ তাআলার জন্যই আমি করেছিলাম, এটার একটা স্বীকৃতি দেওয়া হলো যে আমি সিয়ামের যখন ইফতার করছি তখন আবার আল্লাহর নাম নিয়ে করছি, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শুকরিয়ার ধারা আমি অব্যাহত রাখতে পারি, আল্লাহ তাআলা আমার প্রতি নিয়ামতকে বাড়িয়ে দেন। তাছাড়া ইফতারের সময় দোয়া করলে তো দোয়া আল্লাহ কবুল হয়। সবচেয়ে বড় জিনিস হলো জি 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 সেটা তো অবশ্যই, এটা জি। তো মানে দোয়া করলে, আমরা দোয়া বলতে হাদিসের নসের দোয়া এটা পড়ার কথা বলছি। আর এমনি হ্যাঁ জি, যাহাবা জামা ওয়াবতাদিল উরুক ওয়া সাবাতাল আজরু আল্লাহ, এটা হলো আল্লাহ সুমতু আলা রিজকি আফতারতু, এই ব্যাপারে আপনি কি বলবেন, যেহেতু আপনি এটা একজন আসলে এটা মুহাদ্দিস, মানে মুফতি? জরুরি বিষয় না, হ্যাঁ জরুরি বিষয় না, এটা বরং হাদিসের যেই দোয়াটা নস আকারে নবীজি টেক্সট কোরআনের, আকারে বলছেন, হ্যাঁ, হাদিসের সেটা হলো text। যে যাহাবা জামা ওয়াবতাদিল উরুক ওয়া সাবাতাল আজরু আল্লাহ। এছাড়া নিজের ভাষায় নিজের ভাষা আপনি বলেন যে দোয়া আল্লাহর করা জন্যই যেতে রোজা পারে। রাখছিলাম, আল্লাহ তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করলাম, ভিন্ন কথা। জি, হ্যাঁ, অনেক শুকরিয়া। তবে ওই যে দোয়া বলতে আমরা যেটা বুঝি যে অনেক সময় এমন হয় কি যে একজনে আমিন বলে, অন্যরা দোয়া পড়ে, অন্যরা আমিন আমিন বলতে থাকে। এর চাইতে একবার নীরব নিভৃত আল্লাহর কাছে কিছু চেয়ে নেওয়া, কারণ মুখ্যম সময় দোয়া কবুল হওয়ার মুবারক সময়, এই জন্য এই সময় দোয়া করা, ওইটা দোয়ার আরেক অর্থে। আর নসের টেক্সট দোয়া সেটা এটা পড়বো। আর এমনি
ইফতারের কিছুক্ষণ আগে থেকেই ইফতার গ্রহণ যখন করছি ওই সময়টাতেও আমি আল্লাহর কাছে নিজের জন্য মনে মনে এই অন্তরে দিলে দিলে কিছু চেয়ে আগেও পড়া যাবে, ইফতারি করেও পড়া জি, যাবে, ওই সময়টা দুটাও সুযোগ আছে। হ্যাঁ জি জি শুকরান, জাযাকাল্লাহ খাইরান। এরপর আরেকটি বিষয়, সেটা হলো ইফতারের সময়ের শুরু কতটা গুরুত্বপূর্ণ এবং কখন সময় মিস করা হয়, কখনই সময় মিস করা উচিত নয় মনে করেন? হ্যাঁ, যখন কথার কথা আমি বিমানে ভ্রমণ করছি, যদি এমন হয় যে কেউ মুসলমান নেই, তখন কোন কয় সূর্য যেদিকে যাচ্ছে বিমানটা, সূর্যাস্ত কখন হচ্ছে আমি কিছুই টের পেলাম না, জি। তখন হেরফের হতে পারে। কিন্তু যখন কিনা আমি জানলাম আমি সৌদিয়াতে বা কাতার এয়ারওয়েজ বা আমিরাত ইত্যাদি যেগুলো মুসলিম কান্ট্রির, সেগুলোর মধ্যে আমি যেদিকে যাচ্ছি আমার সময় বাড়লেও কখন সূর্যাস্ত হচ্ছে এটা নিশ্চিতভাবে আমি জেনে যাব। তখন যখন নিশ্চিতভাবে জানতে পারবো তখন আপনার বিলম্ব করার কোনো রকমের সুযোগ নেই। এটা মাকরুহ তাহরিমি, এটা শরীয়তের মাসআলা। আর যদি না জানি তখন অসাবধানতাবশত, আমার অজ্ঞতাবশত যদি একটু বিলম্ব হয়ে যায়, আল্লাহ তাআলা সেটাকে আমার ইস্তেগফার হিসেবে আমি ইস্তেগফার করব, আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু এটা তো আমার ইচ্ছাকৃত হয়নি। অনিচ্ছাকৃত হইলে সেটার ভিন্ন কথা। লা ইউকাল্লিফুল্লাহু আল্লাহু নাফসান নাফসান ইল্লা ইল্লা উসআহা, উসআহা। সেই বিবেচনায় সাধ্যের বাইরে আল্লাহ কাউকে বিধান দেন না। বিধান দেন না। এজন্য যখন জানবো সূর্যাস্ত হয়ে গেছে, জানার পরে বিলম্ব করে এটা মাকরুহ তাহরিমি হবে। জি। ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সামাজিক, সেটা হলো ইফতারের ফজিলতের সঙ্গে সামাজিক ও পারিবারিক একত্রতার সম্পর্ক কিভাবে তৈরি হয় বলে আপনি মনে করেন? আসলে দেখুন, আজকাল আমাদের সমাজ এই ওয়েস্টার্ন কালচারের কারণে আমাদের সামাজিক বন্ধনটা একবারে বিলুপ্ত প্রায় হতে যাচ্ছে। মা সন্তানকে পাচ্ছে না, সন্তান মাকে পাচ্ছে না, প্রত্যেকে নিজ নিজ ব্যস্ততার মধ্যে সামাজিক যে অটুট বন্ধন এটা যেন হারিয়ে যাচ্ছে। কিন্তু ইসলামী এই শিয়ার, এই বিধান, ইফতার আমরা যখন করি তখন আপনজন ভাই বোন আসো সবাই বসে মিলে একসাথে করে, তো এটার মধ্যে এর মাধ্যমে সামাজিক বন্ধনটা আরও অনেক বেশি অটুট হয়, যেটা রমজানের বাইরে কল্পনাও করা যায় না। কারণ আমরা অন্য খাবার, আপনি ডিনার খাচ্ছেন, লাঞ্চ করছেন, যার যার রুমে, এটার মধ্যে একসাথে করার তাগাদা আসে না, ভ্রাতৃত্ব তৈরি হয় এবং সর্বশেষ একটা সেন্টেন্সে, সেটা হলো এত ফজিলতের কথা বলছেন, কিন্তু সেই ইফতারিটা যদি হারাম দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে, অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে যদি করা হয়, কোনো কি সওয়াব হবে কিনা? হ্যাঁ না? ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র হালাল ছাড়া কবুল করেন। অনেক ধন্যবাদ মুহতারাম, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, আমরা যেন আমল করতে পারি। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক, শুনছিলাম মুহতারামের কাছ থেকে ইফতারের ফজিলত ও শুরু সময় করার নির্দেশ। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অযথা দেরি করাটা মাকরুহ তাহরিমি, কবিরা গুনাহ। আসুন আমরা ইফতারির সময় দোয়া কবুলের অফার কথা বলা হয়েছে, এই সময়টা দোয়া করার মধ্য দিয়ে কাজে লাগাই এবং রমাদানের শিক্ষাকে আমরা বাস্তবায়ন করার ব্যাপারে সচেষ্ট থাকি। পাশাপাশি বিনীত কণ্ঠে আরজি পেশ করছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইফতারের ফজিলত নসিব করুন, আমিন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। আগামী কোনো পর্বে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।